আসসালামু আলাইকুম। একটা বাটনের XML কোড এবং জাভা কোড কিভাবে কাজ করে সে সম্পর্কে এই ভিডিওটা। তো আমি একটি অ্যাপের এই যে হোম স্ক্রিন মানে স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করতেছি। তো এই যে অল টেকনোলজি যে লেখাটা আছে টেক্সট ভিউ, তো এটার নিচে আমি একটা বাটন এড করব, মানে বাটনে ক্লিক করলে যাতে নেক্সট পেজে চলে যায়। তো এই কোডটা XML কোড এবং জাভা কোড কিভাবে করে তো আমি দেখাচ্ছি। তো আমি এই যে টেক্সট ভিউ এখানে শুরু হয়েছে, এটা হচ্ছে টেক্সট ভিউ, ঠিক আছে। তো এই টেক্সট ভিউর নিচে যদি আমি একটি বাটন নেই, লেস দেন সাইন বাটন ম্যাচ প্যারেন্ট টু র্যাপ কন্টেন্ট দেই। তারপরে আমি এখানে দিলাম এই যে দেখুন এই যে বাটন হাইট ওয়েট কিন্তু এখানে সেট হয়ে গেছে। এই হচ্ছে একটা বাটন। তো এই যে বাটনে যেভাবে কালারগুলো করতে হবে, তারপরে এই যে ডিপি কমাতে হবে, তারপর লেফট অ্যান্ড রাইট সাইডে কমাতে হবে। তো এগুলোর কোডটি যদি আমরা করি, এই যে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন লেফট, মানে লেফট সাইড দিয়ে আমি কমাবো লেফট, এখানে দিলাম 40 ডিপি ফর ডেনসিটি পিক্সেল। তারপরে আমরা এখানে চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন রাইট, এই যে রাইটে দিলাম 40 ডিপি, ঠিক আছে। এই যে দেখুন লেফট রাইটে 40 ডিপি দেওয়ার পরে এদিক দিয়ে দেখুন দুই দিক দিয়ে কিন্তু এটা জায়গাটা ছেড়ে দিছে। তারপর আমি এই বাটনটাকে একটা কালার দিব, মানে এই বাটনটাকে আমি একটা কালার দিব। তার জন্য আমি এখানে একটি লিখতেছি অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড টিন্ট, TINT ব্যাকগ্রাউন্ড টিন্ট হ্যাশ 1 2 3 4 5 6 6 দেওয়ার পরে এখান থেকে আমরা একটি কালার চুজ করব, এই যে এটা নিলাম। তারপরে এই বাটনটা আমি অল টেকনোলজি যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউর আরেকটু নিচে অ্যাড করবো আর কি। তার জন্য আমি এই যে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ, এখানে টপ 10 ডিপি দিলাম। দেখুন 10 ডিবির জায়গা কিন্তু ছেড়ে দিছে, হ্যাঁ। তারপরে এই বাটনে আমরা এবং লিখবো কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ যেখানে ক্লিক করলে মানে নেক্সট পেজে চলে যাবে। তো আমি এখানে লিখতেছি অ্যান্ড্রয়েড TEXT টেক্সট। তো আমি এখানে লিখতেছি কন্টিনিউ। তো দেখুন ওই যে কন্টিনিউ লেখাটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। তো ওই কন্টিনিউ লেখাটা এবার আমরা বড় করব। তার জন্য আমি এখানে লিখতেছি অ্যান্ড্রয়েড TS ফর টেক্সট সাইজ, অ্যান্ড্রয়েড TS ফর টেক্সট সাইজ, এখানে দিচ্ছি 20 SP, হ্যাঁ। এই যে দেখুন 20 SP দেওয়ার পরে কিন্তু লেখাটা দেখাচ্ছে। তো আমি এখানে দিচ্ছি 30 SP। এবার দেখুন লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এবার আমি এই যে টেক্সটের যে কালারটা আছে এই টেক্সট কালারটা পরিবর্তন করব। তার জন্য আমি এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড TC ফর টেক্সট কালার লিখলাম, লিখে এখানে হ্যাশ 1 2 3 4 5 6 দেওয়ার পর এখানে এটা হচ্ছে হ্যাশ 6টা F মানে কালার কোড এটা। তো এখান থেকে আমরা এই যে ব্ল্যাকটা সিলেক্ট করলাম, এই যে দেখুন কন্টিনিউ। তো আমরা এটাকে চাইলে এখন একটু বোল্ড করতে পারি, অ্যান্ড্রয়েড TS ফর টেক্সট স্টাইল বোল্ড। তো দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এ হচ্ছে কন্টিনিউ বাটন, মানে এখানে ইউজার যখন ক্লিক করবে তখন নেক্সট পেজে চলে যাবে। তো যেই নেক্সট পেজে চলে যাবে ওই নেক্সট পেজটা তো আমাদের আগে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা নেক্সট পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে এই যে লেআউট ফোল্ডারে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে নিউতে চলে যাব, তারপর এখান থেকে এই যে অ্যাক্টিভিটি, তারপর এখান থেকে এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এই যে এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তারপর এখানে একটি আমাদের অ্যাক্টিভিটির নাম দিতে হবে। ইচ্ছে আপনি মেন অ্যাক্টিভিটি 2ও রাখতে পারেন। তো আমি দিচ্ছি হোম অ্যাক্টিভিটি, হোম আন্ডারস্কোর হোম পেজ। তো আমি এটা কপি করে এবং জাভা এই যে লেআউট নেমও রেখে দিলাম এটা। তারপর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো এখানে কিছুটা ডাউনলোড হবে, মানে কম্পোনেন্ট ডাউনলোড হবে, একটু অপেক্ষা করতে হবে। তো কাজ শেষ। তো আমরা এবার চাচ্ছি কি এই বাটনে যখন ক্লিক করবে ইউজার তখন এই যে হোম পেজ, এই যে লেআউট, এই যে লেআউটের যে হোম পেজ আছে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো আমি আগে বাটনের একটা আইডি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আইডি দিচ্ছি অ্যান্ড্রয়েড আইডি, অ্যান্ড্রয়েড আইডি @ID, এই যে হোম আন্ডারস্কোর পেজ, হ্যাঁ। হোম পেজ আমি লিখে দিলাম, বাটনের আইডি হোম পেজ দিলাম। আপনি চাইলে অন্য আইডিও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই আইডিটা কপি করব। তো এটা কপি করার আগে আমরা যে পেজটা এখন ক্রিয়েট করলাম, মানে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউট ফোল্ডার থেকে যে পেজটা এমটি ভিউজ অ্যাক্টিভিটি যে পেজটা ক্রিয়েট করছি ওই পেজটা একটা একটু ডিজাইন করে আসি। তো আমরা এই যে হোম পেজ, এটা দেখুন এটা কিন্তু একবার ব্ল্যাঙ্ক একটা পেজ। তো এখানে কিন্তু এই যে কনস্ট্যান্ট লেআউট আছে, এই যে কনস্ট্যান্ট লেআউট। তো কনস্ট্যান্ট লেআউট কেটে আমরা এখানে এই যে দিব লিনিয়ার লেআউট, ঠিক আছে। এই যে লিনিয়ার লেআউট, তারপর এখান থেকে এই যে আমরা একটা ওরিয়েন্টেশন সিলেক্ট করব, অ্যান্ড্রয়েড ওয়ার ফর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তারপর অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6 6 দেওয়ার পরে আমরা এখানে একটি টেক্সট ভিউ নিয়ে আসবো বা অ্যান্ড্রয়েড গ্রাভিটি, অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার। তারপর আমরা এখান থেকে এই যে অল টেকনোলজি এটা আমি কপি করে আপাতত এখানে এই যে এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে হোম পেজ স্প্লিট, এই যে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিলাম। এই যে এখানে কিন্তু অল
এই যে অল টেকনোলজি লেখাটা চলে আসছে। হ্যাঁ, তো আমি এখানে মূলত আপাতত রাখতেছি হোম পেজ নামে, হোম পেজ, ঠিক আছে। তো যখন এই যে যখন ইউজার মানে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে তখন এই যে হোম পেজে চলে আসবে। হ্যাঁ, এখানে এখানে আসবে, ঠিক আছে। তো এর আগে আমি অ্যাপটাকে একবার রান করে দেখাচ্ছি। তার জন্য আমি এখান থেকে এই যে রানে ক্লিক করলাম, এই যে রানে, অ্যাপটা রান হচ্ছে, একটু অপেক্ষা করুন। এখান থেকে রিইনস্টল এন্ড রিসেট অ্যাপ, এই যে আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ, তো এখন আমি যদি এই যে কন্টিনিউ যে বাটনটা আছে এই বাটনে যদি ক্লিক করি, দেখুন কোনো কাজ হচ্ছে না, মানে নেক্সট পেজ কিন্তু চলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা ব্যাক এন্ডে কাজ করি নাই। এবার আমরা ব্যাক এন্ডে কাজ করবো, আর ব্যাক এন্ডে যে প্রোগ্রামিংটা দিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে জাভা বা জাস্ট অ্যানাদার ভার্চুয়াল অ্যাক্সিলারেটর, ঠিক আছে। তো আমি এবার এই যে বাটনটা দেখতেছেন এই বাটনের আইডিটা কপি করতেছি এখান থেকে, মানে এখানে যখন ক্লিক করবে ইউজার তখন এই যে হোম পেজে নিয়ে আসবে। আর হোম পেজে এখানেও আপনি চাই বিভিন্ন ডিজাইন করতে হবে, তো আমি বোঝানোর জন্য শুধু এখানে হোম পেজ লেখাটা রাখলাম। মানে যখন ইউজার এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে তখন এই যে হোম পেজে চলে আসবে। তো এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল আছে, ঠিক আছে। তো এই বাটনের আইডি কি? হোম পেজ। তো আমি এই আইডিটা কপি করলাম, হোম পেজ। তো প্রত্যেকটা এক্সএমএল পেজের সাথে এক একটা জাভা পেজ থাকে। তো আমি জাভা পেজটা হচ্ছে এটা, এই যে মেইন অ্যাক্টিভিটি, এটা যেহেতু অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, তো এটার যে জাভা কোড এটা হচ্ছে জাভা পেজ, ঠিক আছে। এই পেজের জাভা পেজ হচ্ছে এটা, যেটাকে বলা হয় মেইন অ্যাক্টিভিটি। তো আমরা এখানে এক্সট্রা কিছু কোড আছে, এই কোডগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। এই যে এখানে ভিউ থেকে এখানে, তারপরে এখান থেকে টগল দিস, এই কোডটা আমাদের দরকার নাই। তো আমরা যে আইডিটা কপি করলাম, তো আমরা এটাকে কপি করে চলে যাচ্ছি কোথায়? মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখানে আমাদের প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেমন প্রাইভেট। তো আমরা যে এলিমেন্টটা নিয়েছি এটার নাম হচ্ছে বাটন, BUTTON বাটন। আর আমরা বাটনের আইডিটা কি দিছি? হোম পেজ। মানে বাটনের যে আইডিটা ওই আইডির নাম হচ্ছে হোম পেজ এবং সেমিকোলন, মানে জাভাতে প্রত্যেক লাইন শেষ হওয়ার পরে সেমিকোলন দেওয়া লাগে। তো প্রাইভেট বাটন ইকুয়াল টু হোম পেজ, তারপর আমরা এখানে এটাকে পরিচয় করে দিতে হবে হোম পেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হোম পেজ। তারপরে এখানে আমাদের ক্লিক করবো, মানে যেখানে ক্লিকের কোডটা কাজ করবে আর কি। এই যে হোম পেজ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। তারপর আমরা এখানে একটি কমান্ড দিয়ে দিতে পারি, যেমন হোম পেজ। তো আমরা এখানে লিখতেছি ইন্টেন্ট, ইন্টেন্ট, তারপর আইডি পেস্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, তারপর মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, এটাকে বলা হয় মেইন অ্যাক্টিভিটি। তো আমাদের এখানে কমান্ডটা দিতে হবে যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে যে ক্লাসে আছে ওই ক্লাস ডট দিস দিয়ে কমা দিলাম। কমা দেওয়ার পরে যে ক্লাসে নিয়ে যেতে চাই ওই ক্লাস ডট ক্লাস হবে, যে ক্লাসে আছে ওই ক্লাস ডট দিস, আর যে ক্লাসে নিয়ে যেতে চাই ওই ক্লাস ডট ক্লাস, ঠিক আছে। তো আমি তো আছি এই পেজে, ঠিক আছে, কন্টিনিউ পেজে। তো আমি এখানে ক্লিক করলে চলে যাবে কোথায়? হোম পেজে, মানে হোম পেজে চলে আসবে। এখানে যখন ক্লিক করবে চলে আসবে হোম পেজে, এই হোম পেজে চলে আসবে আর কি ইউজার। তো আমি এখানে আবার কমান্ডটা দিচ্ছি, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা হোম পেজ হোম পেজ ডট ক্লাস এবং সেমিকোলন, ঠিক আছে। এবং আমি সেমিকোলন এখানে দিয়ে দিলাম, এই সেমিকোলন। তারপরে আমাদের এখানে একটা লিখতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এবং আইডিটা পেস্ট, ঠিক আছে। আমাদের কাজ শেষ। তো আমরা এবার অ্যাপটাকে রান করব। দেখুন এখনই কিন্তু এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এটা কিন্তু হোম পেজে আসতেছে না, কারণ কি আমরা এখনো রান করি নাই। তো আমরা এবার অ্যাপটাকে রান করব, তার জন্য আবারও আমি এই রান বাটনে ক্লিক করতেছি। তো দেখি কি ফলাফল। তো এখান থেকে আবারও রিইনস্টল এন্ড রিসেট এ ক্লিক করলাম। তো আমাদের ভার্চুয়াল ইমুলেটরটা এখন ওপেন হবে। তো এবার দেখুন, এর আগে কিন্তু আমি কন্টিনিউ যে বাটনটা ছিল ওই বাটনে ক্লিক করছি, কিন্তু হোম পেজে চলে আসছে না। তো আমি এবার ক্লিক করতেছি, এই যে দেখুন কন্টিনিউ, দেখুন হোম পেজে কিন্তু নিয়ে আসছে। তো জাভা কোড মূলত ব্যাকএন্ডে কাজ করে, মানে কোথায় ক্লিক করলে কি ঘটবে না ঘটবে সম্পূর্ণটাই জাভা কোডে করে। আর এক্সএমএল পেজ কোনটা? যেটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পান। যেমন আমি এখানে একটা এই যে ইনটেক্স ভিউ নিছি এবং একটা বাটন নিছি, তারপরে একটা ইমেজ ভিউ নিছি। তো এটাই আপনারা মানে দেখতে পান আর কি উপরে, মানে ইউজারদের বা অ্যাপের হোম স্ক্রিনে এটা। আর এটা হচ্ছে এক্সএমএল কোড, মানে যেটা আপনারা দেখেন। হ্যাঁ, এটা। আর ব্যাকএন্ডে কোথায় ক্লিক করলে না করে সবটাই ব্যাকএন্ডে কাজ করে কোন কোড? জাভা। এই যে জাভা, যেমন আমি জাভা দিয়ে এই কোডটা
ক্লিকেবল করাইছি, মানে যখন ইউজার এখানে ক্লিক করবে তখনই চলে যাবে কোথায়, ওই যে হোম পেজে। হোম পেজে আর এটার কমান্ডটা কোথায় দিছি, মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে, এই যে এটার করতে হচ্ছে এটা, মানে এখানে ক্লিক করলে যে এই পেজে আসতেছে, আর এটার করতে হচ্ছে পেজে এটা, ঠিক আছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।